13 বছর বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে না। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কত বছরের যুবক তরবারি নিয়ে যায় মুহাম্মদের গর্দান কেটে আনবে। রহমতের নবীর সামনে যাইয়াছে হারা মুবারক দেখে তরবারি ফালায় কয় রহমতের নবী কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। ভাইরা আমার, রহমতের নবী কি 13 বছর দেখলো কে? আবু জাহাল। আবু জেহেল না, জাহলুন শব্দ। আবু জাহল 13টা বছর নবীর সাথে একত্রে এক দস্তারখানে খাইল। 13 বছর বয়ান শুনলো, চেহারা দেখলো, এরপরও কালেমা। হাতের মুষ্টিতে পাথর নিয়ে কয় ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মুঠিতে কি আছে। নবী বলেন আমি জানি না, তবে হাতের মুষ্টিতে যা আছো তোরা একটু আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালিমার আওয়াজ দিল। আবু জাহাল পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয় মুহাম্মদ তুমি কতদিন আগে জাদুকর হয়েছো আমি জানতে পারি নাই। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। হেদায়েতের মালিক কে? 13 বছর বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে না। অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কত বছরের যুবক তরবারি নিয়ে যায় মুহাম্মদের গর্দান কেটে আনবে। রহমতের নবীর সামনে যাইয়াছে হারা মুবারক দেখে তরবারি ফালায় কয় রহমতের নবী কালেমা পড়ায়া মুসলমান বানায়া দে। এই 27 বছরের যুবকের নাম কি? নাম কি? জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर घर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।
जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी। আমরা এখানে যারা আছি সবাই মুসলমান, মুসলমান এবং মুমিনও নাকি মুমিন না? এই সবাই স্বীকার করেন, সবাই কি মুমিন, সবাই কি মুসলমান, কথা ঠিক? তবে আপনাদের আর আমার আল্লাহ দুইজন, একজন, সবাই একমত কি আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক? বুঝা শুনে বলছেন তো? খুব ভালো করে খেয়াল করেন। নবী, সবাই বলেন নবী, আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনার আশা দুনিয়াতে আমার আশাও, বিদায় বেলা কাফনের সংখ্যা আমারও 3টা আপনারও 3টা, মহিলাদের 5টা, ঠিক? শুধু কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার হবে একরকম, আর আপনারা যারা হুজুর না তাদের কাফনের কালার হবে ভিন্ন। কালারও এক, কি কালার? কে কথা কয় না? আজকে কালার লইয়াও ঝগড়া আছে না নাই? কালার নিয়েও তর্ক। আফসোস, যারা তর্ক করে এদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, টাটকা মূর্খ। এই ধর্ম নিয়ে যত তর্ক বিতর্ক শুধু মূর্খতার কারণ। আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, কাফন এক, কালারও, কবরের সাইজ এক, জানাজার সিস্টেম এক। আপনাদের এলাকার কবর মনে হয় 1 হাত বড়, এক। কবরে রাখার পরে প্রশ্ন কতটা? আপনাদের প্রশ্ন একরকম, আমাদেরটা আর এক রকম। প্রশ্ন এক, কথা বলেন না কেন? বুঝেন এই কথা? বুঝেননি? এবার আমাকে জবাব দেন তো, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। কাবা এক না আলাদা? কি আপনাদের কাবা আবার বড়ুরা আছে নাকি আলাদা? না, ঢাকাওয়ালারা আবার একটা নতুন কাবা বানাইছিল দোহার থানায়, ওখানে বহুত পাগল গিয়া ছাগল হয়ে গেছে। আল্লাহর ঘর বাইতুল্লাহকে কাবা তারা মানে না। কি আপনাদের কাবা কি এক? ধর্ম এক, কালেমা এক, কাবা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। পোশাক আমাদের আলাদা কেন? ও জলমের মুসলমান, পোশাক আলাদা কেন? হয়তো সবাই প্যান্ট শার্ট টাই পরি, কি? আর যদি মনে করেন না এটা মদিনার পোশাক না, তাহলে মদিনারটা পরেন। একজন চালাক বলে চাকুরি, কি চাকুরি থাকে না প্যান্ট শার্ট টাই না লাগাইলে। আমি বলবো আপনি রসুলের আশেক যদি হন, যেই চাকরি করলে মদিনার পোশাক লাগান যায় না, সে চাকরি করেন কেন? টাকার জন্য, খাওয়ার জন্য। রিজিক দেন কে? গর্তের পিপিলিকার খানা কে দেন? সমুদ্রের হাজারো মাছের খানা কে দেন? জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? উড়ন্ত পাখির পেট ভরে খানা কে দেন? বলুন, ওরা দামি না আমরা মানুষ দামি? তাহলে আল্লাহ আমাদের দিবেন না? তাহলে চাকরি না করলে খানা নাই, এটা তো মিথ্যা কথা। এরপরও আমি মেনে নিলাম 1 মিনিটের জন্য প্যান্ট শার্টটাই পরে চাকরি। মসজিদে কি চাকরি? সেখানে কেন মদিনার পোশাক নাই? ওয়াজের প্যান্ডেলে কেন মদিনার পোশাক নাই? আবার কিছু বেয়াদব বলে পোশাকের মধ্যেই কি ইসলাম? প্রশ্নটা আমাকে করো কেন, মদিনার রসুলকে করতে পারো না? বলে দাড়ির মধ্যেই কি ইসলাম? প্রশ্ন আমাকে কেন, মদিনার রসুলকে প্রশ্ন করো। যারা দাড়ি কাটে ছাটে, দোনো দলের গুনাহ সমান, কবিরা গুনাহ, মোনাজাত কবুল হবে না। এরা রসুলের দুশমন, রসুলের কলিজায় আঘাত করে। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আমি রসুলের আশেক, আমার অন্তরে কোনো সন্দেহ নাই, আমি পিওর আশেক।
আমি রসুলের পিওর আশিক, আমি রসুলের মোহাব্বতে কথা বলছি, কোন দলের পক্ষে কোন পীরের পক্ষে বলছি না, বরং রসুলের সুন্নতের আলোকে যে চলে না সে আমার পীর হলেও দুশমন। রসুলের সুন্নতের লাইনে যে চলে না সে আমার বাবা হলেও আমি তাকে পছন্দ করি না। এটাই তো রসুলের আশিকদের কথা। আর ভণ্ড ওরা বলবে আমরা রসুলকে মানি কিন্তু দাড়ির হুকুমটা আপাতত মানি না। আমরা রসুলের আশিক বটে, তবে বিড়ির হুকুমটা এটা ছাড়তে পারি না। আমরা রসুলের আশিক ঠিক, তবে রসুলের পোশাকটা এখন পরতে পারি না। এরা আশিক দাবিদার ঠিক, তবে এরা ভণ্ড। এরা কি তুকু যাও সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ কে বুয়দ নিসবত তোরা। চিল্লিনার যুবক, কেমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছেন, যেই নবীকে দেখার জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, পাহাড় কাঁদে, বাতাস কাঁদে। আল্লাহ দয়া করে সে নবীর উম্মত বানাইলেন। নবী যদি বলে আমার উম্মত হইয়া বলো আমার হাদিয়া কি নিয়ে আসছো বলো। নবী যদি দেখে দাড়ি নাই, নবী বলবে সোহকান সোহকা, ভেগে যাও, আমি তোমার নবী না, তুমি আমার উম্মত না। আল্লাহ হেদায়েত দান করুন। আলিফ লাম মিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল আছে। হুদাল লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে তাকওয়াওয়ালা তাদেরকে করবে কোরআন হেদায়েত। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তাহলেই তোমার মর্যাদা বেড়ে যাবে মানুষের কাছে, আল্লাহর আদালতে। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের তরজমা বললাম। হাদিসে আল্লাহর রাসূল বলেন আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। মুখ দিছেন খাওয়ার জন্য খাও, তার মানে মনে যা চায় খাও তা না, সীমাবদ্ধতা আছে। আল্লাহ যা নিষেধ করছেন তা খাওয়া যাবে না। চক্ষু দিছেন দেখার জন্য দেখো, কিন্তু যা মনে চায় তাই দেখা যাবে না। আল্লাহ যা দেখতে বলেছেন তা দেখবা, যা নিষেধ করেছেন তার থেকে নিজেকে বাঁচায় রাখবা। চোখ দিয়া তুমি আল্লাহর ঘর কাবা দেখো সওয়াব, আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখো সওয়াব, মা বাবার চেহারাটা তাকায় তাকায় দেখো সওয়াব, আল্লাহর কোরআন তাকায় দেখো সওয়াব, আল্লাহর নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম আহলে হক তাকায় দেখো সওয়াব। কিন্তু ওই চক্ষু দিয়া তুমি আজ মোবাইলটা হাতে নিয়ে গুনাহ তাকায় তাকায় দেখো, আর সারা রাত কাটায় দিলে। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব এশার নামাজের খবর নাই। আজান শুনিয়াও বান্দা নামাজে যাও না, মোবাইলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার সময় দিলা, 20 মিনিট সময় দিয়া ফজরের 4 রাকাত নামাজ পড়তে পারো না। মোবাইলে সময় দেয় কি 5 মিনিট, ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে আনলিমিটেড। অথচ ফজরের নামাজ আদায় করতে 20 মিনিটের বেশি লাগবে না, জোহরের নামাজ আদায় করতে 20 মিনিটের বেশি লাগে না, আসরের নামাজ আদায় করতে সর্বোচ্চ 20 মিনিটের বেশির প্রয়োজন হয় না, মাগরিবের নামাজ আদায়ের জন্য 20 মিনিটের বেশি প্রয়োজন হয় না, এশার নামাজ আদায়ের জন্য 20 মিনিটের বেশি প্রয়োজন হয় না। অথচ বান্দা মোবাইলে ঘন্টাকে ঘন্টা সময় দিয়া চোখের গুনাহ করে, হাতের গুনাহ করে, জবানের গুনাহ করে। 20 মিনিট সময় দিয়া ফজরের নামাজে বান্দা হাজির হতে পারে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে।
আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা মকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা এই নামাজ ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদে কুন গৌর কুন্দর মানি আজ দিল সাদেকুন